বন্ধুরা, সন্ধে হলেই আমাদের মনটা কিন্তু কি খাই করে, তাই না? আমি আজকে বানাবো আলু দিয়ে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখানে আমি এই স্ন্যাক্সটা বানানোর জন্য নিয়ে নেব 3টে আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। একবার জলে ভালো করে ধুয়ে নিয়ে কুকারে সেদ্ধ বসিয়ে দেব। 2টো সিটি দিলেই কিন্তু নামিয়ে দেব। এই ফাঁকে আমি ময়দাটা মেখে নিই। কেমন? একটি থালার মধ্যে আমি ছোট হাতার 3 হাতা নিয়ে নেব ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন, ছোট চামচের 1 চামচ কালো জিরে, ছোট চামচের 1 চামচ জোয়ান আর সামান্য সাদা তেল। এবার খুব ভালো করে কিন্তু এটা ময়ান দিতে হবে। ভালো করে ময়ামটা দিয়ে নিলে কিন্তু খুব ভালো খাস্তা হবে স্ন্যাক্সটা। দেখো, এইভাবে মুট করে দেখে নেবে। যদি মুট চলে আসে তাহলে জানবে ময়াম হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিতে থাকবো আর ময়দাটাকে এইভাবে মেখে নেব। ময়দার ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সামান্য সাদা তেল দিয়ে আধ ঘন্টার জন্য একটা সাদা কাপড় মুড়িয়ে রেখে দেবো। তাহলে কিন্তু ময়দাটা খুবই নরম হবে। তোমরা লুচি পরোটা বানানোর সময় এইভাবে কিন্তু আটা ময়দা ভেজা কাপড় দিয়ে মুড়ে রাখবে আধ ঘন্টার জন্য, দেখবে খুব নরম হবে। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা আমি মেখে নেব। আলুটা ভালো করে মেখে নিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে, কিন্তু পরে আমি এটাকে আবার ম্যাশার দিয়ে একবার কড়াইয়ে ম্যাশ করে নেব। আলুটা মাখা হয়ে গেছে। এবার গ্যাসে বসিয়ে দেবো কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল আর সামান্য হিং। হিংটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 3 হাতা পরিমাণে ময়দায়। দিয়ে দেব সামান্য হলুদ, দেব কাঁচা লঙ্কা কুচি, ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। তোমরা এখানে চিলি ফ্লেক্সের জায়গায় শুকনো লঙ্কা ভেজেও গুঁড়ো করে দিতে পারো। এবার মেখে রাখা আলুটা দিয়ে দেব। এবার খুব ভালো করে লো ফ্লেমে আলুটাকে বাকি সব মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সামান্য কালারের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতন নুন। আবারও ভালো করে সব উপকরণের সাথে ভেজে নেব। আচ্ছা, এখানে আমি একটা ম্যাশার দিয়ে কিন্তু আগেই বললাম একটু ম্যাশ করে নেব। তাহলে আলুর ভেতরে যদি কোনো দানা ভাব বা দলা ভাব থাকে সেটা কিন্তু একদম মিশে যাবে। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ দেব আমচুর পাউডার। আবারও খুব ভালো করে সব উপকরণ দিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আলুটা একটি বাটিতে তুলে রেখে এটাকে সাইড করে রাখবো। দেখো, এখানে আধ ঘন্টা হয়ে গেছে। ময়দাটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। ময়দাটাকে একবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেব। আমি পুরো ডোটাকে নিয়ে কিন্তু একেবারে একটাই রুটির আকারে বেলে নেব। সামান্য তেল দিয়ে এইভাবে টেনে টেনে কিন্তু বেলে নিতে হবে, কারণ ময়দা বুঝতেই পারছো যতই টানো ছোট হয়ে আসবে, তাই তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার আলুর পুরটা এইভাবে অল্প অল্প করে এর উপরে দিতে থাকবো আর এইভাবে স্প্যাচুলা দিয়ে কিন্তু ভালো করে ছড়িয়ে দেব চারিদিকে। সাইডের ধারগুলো কিন্তু একটু খালি রাখতে হবে, কারণ এটা মুড়তে হবে। এবার এইভাবে হালকা হাতে আস্তে আস্তে করে এইভাবে রোল করে নেবে। খুব সহজেই কিন্তু রোলটা উঠে আসবে, কোনো অসুবিধা নেই। এবার দুদিকের মুখটা যেহেতু খোলা আছে তাই এইভাবে সুন্দর করে মুখটা হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব। এবার রোল করার পর মাঝখান থেকে এইভাবে ছোট ছোট করে একটা ছুরি দিয়ে পিস করে নেব। খুব সাবধানে পিসটা করতে হবে, কারণ ভেতরে আলুর পুরটা আছে। খুব হালকা হাতে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবে আর হাত দিয়ে একটু সেট করে দিলে কিন্তু ওটা আবার বেশ সুন্দর শেপে চলে আসবে। দেখো, আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। এবার কিন্তু ভাজার পালা। আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে গরম তেলে এগুলো দিয়ে দেব আর উপরে একটু একটু করে তেল দিতে থাকবে, তাহলে নিচের সাথে উপরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলে কাঁচা ভাব কিন্তু থাকবে না। আলুটা আমি যেহেতু ভেজে নিয়েছি সেই জন্য আলুর কাঁচা ভাব থাকবে না, কিন্তু ময়দাটা রোল হয়েছে তাই ভেতরটাও একটু ভাজার দরকার। তাই লো ফ্লেমে ভেজে তারপরে হাই ফ্লেমে ভাজবে। দ্বিতীয়বার আমি একইভাবে আবারও এইভাবে ভেজে নেব। আর এই স্ন্যাক্স কিন্তু ঠান্ডা একদমই ভালো লাগবে না, তাই গরম গরম ভেজে গরম গরমই পরিবেশন করতে হবে। সাথে থাকছে সস বা যে কোনো চাটনি।
তাহলে বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো এই আলু সিঙ্গারা রোল। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতন টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।